প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সার্টিফিকেট তোমরা যে রেজিস্ট্রেশন করেছো সেই বিষয়ে কিছু কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। তার মানে আমি হচ্ছি কুমিল্লা যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের একটা নোটিশ রয়েছে। দেখো, নোটিশটার তারিখ হচ্ছে 29/5/2024। কি লেখছে দেখো বিজ্ঞপ্তি। এত দ্বারা এ বোর্ডের আওতাধীন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রাপ্ত সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জানানো যাচ্ছে যে 2023 সালের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন তালিকা বিদ্যালয়ে সংরক্ষণের জন্য এবং রেজিস্ট্রেশন কার্ড আগামী 2/6/2024 তারিখ থেকে বোর্ডের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন কর্নার মানে জেএসসি অপশন থেকে প্রিন্ট করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। তার মানে যারা 2023 সালে অষ্টম শ্রেণীতে ছিল, এখন যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের কিন্তু 2/6/2024, তার মানে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ পর থেকে তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয় থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ড তোমরা পাবা। তবে আমি বলে রাখি কিছু বিষয়। তোমরা যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছো, তোমাদের যদি কোনো তথ্য ভুল থাকে, সাপোজ মনে করো তোমার নামের স্পেলিং, তোমার বাবার নামের স্পেলিং, তারপর হচ্ছে তোমার মায়ের নামের স্পেলিং, তারপর হচ্ছে তোমার জেন্ডার অথবা রিলিজন, এই বিষয়গুলো আগে সুন্দর করে দেখবা রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পাওয়ার পরে। তুমি কিভাবে দেখবা? এমন শিক্ষার্থী রয়েছে, আসলে তুমি তোমার মায়ের নামের স্পেলিংটা যেভাবে লেখো, কিন্তু তোমার মায়ের এনআইডি কার্ডে কিন্তু একটু অন্যরকম হতে পারে, তোমার বাবার এনআইডি কার্ডে কিন্তু অন্যরকম। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি তোমার মা এবং বাবার এনআইডি কার্ডটা হাতে নিবা, নেওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন কার্ডটা হাতে নিবা। তারপর তুমি দেখবা যে তোমার মায়ের নামের স্পেলিং এবং বাবার নামের স্পেলিংটা ঠিক আছে কিনা। তো দেখা যাচ্ছে কি পরবর্তীতে অনেক সমস্যা হয় কিন্তু যে তোমার যদি এই 9 রেজিস্ট্রেশন করে ফেলো, তাহলে কিন্তু আসলে এটা হয়রানির শিকার হয়। এখন যদি তুমি এটা হাতে পাওয়ার পরে যদি দেখো যে সব ঠিক থাকে, ওকে ফাইন। আর যদি কোনো ভুল থাকে, দ্রুত তোমার বিদ্যালয়ের অফিসে এসে তুমি এটা ঠিক করতে পারবা, সংশোধন করে তুমি আপডেট করতে পারবা। এবং তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে ইংলিশে, সেই জন্ম নিবন্ধন অনুযায়ী দেখবা তোমার নাম এবং জন্ম তারিখ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, তুমি যদি জন্ম নিবন্ধন অনুযায়ী তোমার এইটার রেজিস্ট্রেশন কার্ড ঠিক রাখতো, তাহলে তোমার জন্ম নিবন্ধন পরিবর্তন করতে হবে। আর যদি বলে না আমার জন্ম নিবন্ধন আমি ঠিক রাখবো, এইটার রেজিস্ট্রেশন কার্ড পরিবর্তন করবো, তাও পারবা। তার মানে মোট কথা হচ্ছে তোমার জন্ম নিবন্ধন, তোমার এইটার রেজিস্ট্রেশন কার্ড এবং মায়ের এনআইডি কার্ড এবং বাবার এনআইডি কার্ড অনুযায়ী প্রত্যেকটা নাম যেন তোমার ঠিক থাকে। যদি সবগুলোর নাম তোমার ঠিক থাকে, তাহলে ফিউচারে তোমার কোনো সমস্যা হবে না। আর যদি তোমার নামের স্পেলিং এর সমস্যা হয়, তাহলে ভবিষ্যতে তোমার চাকরির ক্ষেত্রে অনেক হয়রানির শিকার হতে হয়। তো শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আজকে তোমাদের রেজিস্ট্রেশনের বিষয় এটার। সো তোমরা যারা নতুন রয়েছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো নোটিশ গুলা সবার আগে আপলোড করতে চেষ্টা করব। অবশ্যই আমার বেল বাটনটা অন করে দিবা, আর আমার ক্লাসবুক 24 যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা সাবস্ক্রাইব করে রাখবা। শিক্ষার্থীরা ভালো থাকবা, খোদা হাফেজ।